শুরু হয়েছে গোলাপগঞ্জ উপজেলায়। গোলাপগঞ্জ মঞ্জুর শাফি চৌধুরী এই মুহূর্তে বেসরকারি ঘোষণা করা হয়েছে। মঞ্জুর শাফি চৌধুরীকে উনি সর্বমোট বুট পেয়েছেন। সর্বমোট গোলাপগঞ্জে 103টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 7,789টি বুট পেয়েছেন মঞ্জুর শাফি চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু সুফিয়ান উজ্জ্বল আনারস মার্কা নিয়ে, যার বুট ছিল 29,017। আমরা এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন বাঁধভাঙ্গা উল্লাস থেকে বুট গ্রহণ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি গোলাপগঞ্জ উপজেলা ঠিক সামনে থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছেন বাবর জোয়ারদার। এবং কিছুক্ষণ আগেই কিন্তু বেসরকারি ঘোষণা করা হয়েছে এই মঞ্জুর শাফি চৌধুরী এলিম আবারও পুনরায় নির্বাচিত হয়েছেন এই গোলাপগঞ্জ উপজেলায়। দোয়াত কলমের 37,789 বুট পেয়ে বিজয় লাভ করে। তার চির প্রতিদ্বন্দ্বী ছিল অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা খেয়ে যাবেন। আস্তে আস্তে রাস্তাটাকে ফাঁকা করেন। কিছুক্ষণের মধ্যে আজকের নিচে নামবেন, আপনার রাস্তাটা একটু ফাঁকা করে দেন। লাইভে সংযুক্ত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের কোলাহল করবেন না, উপজেলার ভিতরে হারালা করবেন না। জনসাধারণের যে উৎসব উল্লাস লক্ষ্য করা গেছে, মঞ্জুর শাফি চৌধুরী আবারও বিজয় লাভ করেছে। যিনি গত 22 মাসে এই উপজেলা চেয়ারম্যান বড় ভাই অ্যাডভোকেট ইকবাল চৌধুরী নির্বাচিত হওয়ার পরে মারা যাওয়ার পরে 20 মাসের জন্য নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর শাফি। 20 মাসেই কিন্তু চমক দেখিয়েছিলেন এই গোলাপগঞ্জ উপজেলাবাসীকে, এবং আজকেই তার প্রমাণ পাওয়া গেল। অসংখ্য ভালোবাসার আজকের প্রতিদান আপনারা দেখতে পাচ্ছেন মঞ্জুর শাফি চৌধুরীর জন্য। লক্ষ লক্ষ মানুষের কিছুক্ষণের মধ্যে আপনাদের জানাতে হবে, একটু অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধভাঙ্গা উল্লাস চলছে এই গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। 7,700 বুটের সর্বশেষ রেজাল্ট 7,788। দেখতে পাচ্ছেন বাঁধভাঙ্গা উল্লাস চলছে এই গোলাপগঞ্জ উপজেলাতে। চারিদিকে কিন্তু মঞ্জুর শাফি চৌধুরী এলিমেন্ট নাম দিয়ে স্লোগানে মুখরিত করা হয়েছে এই গোলাপগঞ্জ উপজেলায়। দেখতে পাচ্ছেন চারিদিকে কিছু আওয়াজ নাম ধরে স্লোগানে মুখরিত করা হয়েছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। গোলাপগঞ্জের সমুদ্রের প্রত্যেকে আশার প্রতিফলন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি গোলাপগঞ্জ উপজেলার সামনে থেকে অনুরোধ করছি, আপনারা একটু আস্তে আস্তে ক্যাম্পাসটা যদি ছেড়ে দেন তাহলে আমাদের সিনিয়র স্যাররা আছে তাদের বের হতে সুবিধা হয়। সকলকে অনুরোধ করছি সুশৃঙ্খল ভাবে আমাদের বাম পাশে ব্যক্তি দিয়ে বের হয়ে গেলে আমাদের সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি তোমাদের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত
পুনর্নির্বাচিত মঞ্জুর চৌধুরী আমাদের পাশে এসেছে। আমাদের সাথে অগণিত চাকরি ছিলেন যে এতক্ষণ ধরে গোলাপগঞ্জ উপজেলাবাসীর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের কান্ডারি তিনি এ হলেন এই মন্ত্রিসভা চৌধুরী এলিমি আবার পুনরা নির্বাচিত বাহিনীকে বলছি রাস্তাটা ক্লিয়ার রাখো। এখন নির্বাচিত চেয়ারম্যান মহোদয় নিচে নামবে, ওনাদেরকে রাস্তাটা চলে যাক, রাস্তাটা ক্লিয়ার করে দেন, কিছুক্ষণের মধ্যে এনে চলে যাবেন। উল্লাস চলছে এই মুহূর্তে এই গোলাপগঞ্জ উপজেলা পরিষদ। আপনাদের জানে নেই আবার পুনরায় নির্বাচিত হয়েছে মঞ্জু সাফি চৌধুরী এলিম, তিনি প্রথম মার্কা নিয়ে কিন্তু নির্বাচন করেছিলেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সুফিয়ান উজ্জ্বল চারিদিকে স্লোগানে মুখরিত এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন বিজয়ের উল্লাস চলছে এই গোলাপগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাছে আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের গোলাপগঞ্জবাসীর সাহায্যের কারণে নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিডিআর, আমাদের উপজেলা প্রশাসন, র্যাব, প্রত্যেকটি অর্গান, বিজিবি অত্যন্ত সুষ্ঠুভাবে এই নির্বাচনী কার্যক্রম সম্পাদন করেছেন। এই জন্য আমি আমাদের ক্যাম্পেইনের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ক্যাম্পেইনের সাথে যারা যারা জড়িত ছিলেন, আমাদের সেই মুরব্বিয়ান, সেই যুবক, সেই ছাত্র, কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, আমাদের টিচার সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেক নাগরিককে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।
সকলকে আসসালামু আলাইকুম। এবং সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফুলবাড়ি ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কাঙ্ক্ষিত উন্নয়ন না করার পরও ঢাকাবাসী বিপুল পরিমাণ ভোট দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভাকে বিপুল পরিমাণ এই উপজেলায় আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে সেবক হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি মানুষের বিজয়, এই বিজয় হচ্ছে কৃষকের বিজয়, এই বিজয় হচ্ছে শ্রমিকের বিজয়, এই বিজয় হচ্ছে মৎস্যজীবীর বিজয়, এই বিজয় হচ্ছে আমাদের আগামী প্রজন্মের বাচ্চাদের বিজয়। আমি এই জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বিজয়ের সাথে আপনারা যেভাবে সম্পর্কিত হয়েছেন, যেভাবে কাজ করেছেন, কেউ নির্দেশ বিতরণ করার মাধ্যমে, কেউ মানুষের কাছে পায়ে ফোন করে ক্যাম্পেইন করেছেন, অসংখ্য মানুষের কাছে দাওয়াত দিয়েছেন দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার জন্য। কেউ পোস্টার ছাপিয়েছেন, কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, কেউ অনেকে বিভিন্ন ভাবে এই ক্যাম্পেইনকে সমৃদ্ধ করেছেন। আমি সেই প্রত্যেক নাগরিককে, দেশি এবং প্রবাসী সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গত নির্বাচনে আমি অনেককে চিনতাম না, তারা আমাকে নির্বাচনে সাহায্য করে সরে গিয়েছিলেন। আমি তাদেরকে চিনার সুযোগ হয় নাই। ঠিক কিভাবে এই নির্বাচনে তারা আমার সাহায্য করেছেন, আমি হয়তো তাদেরকেও আগামী কয়েক বছর হয়তো তাদের দেখা মিলবে না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ বিশ্বতে এরা আমাকে সাহায্য করলেও আপনারা আমরা জানি তারা সাহায্য করছেন এই গোলাপগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য। তারা সাহায্য করছেন পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়ার জন্য। তারা সাহায্য করছেন আমাদের আগামী প্রজন্মের বাচ্চাদেরকে 2041 সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার তৈরি করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই বীর মুক্তিযোদ্ধাদেরকে। তারা প্রচুর পরিশ্রম করেছেন। তারা এই কারণে পরিশ্রম করেছেন, মুক্তিযুদ্ধের কমান্ডের সন্তানরা পরিশ্রম করেছেন। কারণ হচ্ছে তারা জানেন যে আমাদের সোনার বাংলা তৈরি করার জন্য 53 বছর আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে 9 মাসে এই দেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীন হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তি অর্জনের জন্য, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাকে ওনারা সাহায্য করেছেন। সাহায্য করেছেন আমাদের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়র সহ প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তারা কেন আমাকে সাহায্য করেছেন প্রশ্ন করতে পারে। তারা আমাকে সাহায্য করেন নাই বস্তুতপক্ষে, তারা সাহায্য করেছেন আপনাদেরকে, গোলাপগঞ্জবাসীকে, পিছিয়ে পড়া মানুষকে। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।
আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলকে এই দীর্ঘ সময় এই ক্যাম্পেইনের সাথে আপনারা জড়িত ছিলেন, অনেককে আমি এবং আমরা মূল্যায়ন করতে পারি নাই এবং অনেকের কাছে আমি কথা বলতে পারি নাই, অনেককে আমি শ্রম দিতে পারি নাই, অনেক গ্রামে আমি মিটিং করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমি আপনাদেরকে বলতে পারি, আশ্বস্ত করতে পারি যে এই উপজেলার প্রত্যেকটি গ্রাম আমার গ্রাম, এই উপজেলার প্রত্যেকটি নাগরিককে দেখার দায়িত্ব হচ্ছে আমার। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমি আপনাদেরকে সমানভাবে দেখতে, এটি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। যেভাবে বিগত 30 মাস আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে থাকবো, সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। আমি গত 20 মাস আগে যে কথাগুলো বলেছিলাম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শরীফগঞ্জ, বাজারচা, বাগা, উত্তরি বাজারকে এগিয়ে আনার লক্ষ্যে লক্ষণা মন্দির, আমাদের গ্রাম চোখ এবং আমরা ইউনিয়নের গাগুয়া গ্রাম রয়েছে, আমি সেই জায়গায় আছি। ভোট কে কম দিয়েছে, কে কম বেশি দিয়েছে সেটা কোনো বিষয় নয়। আমার বিষয় হচ্ছে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষা করা। আমি আমার কথা মতো সেই কাজটি করব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। আপনারা অতীতে যেভাবে আমার পাশে ছিলেন, বর্তমানে যেভাবে আছেন, ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন এবং আমার কাছে আসতে হলে কাউকে ধরে নিয়ে আসতে হবে না, আপনারা সরাসরি আমার কাছে আসতে পারবেন। আমি আপনাদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে আমি যারা নির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েছেন জনাব নাবিদ এবং আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান কিরা, ওনাদেরকে নিয়ে এবং আমাদের পরিষদের 11 জন চেয়ারম্যান, একজন মেয়র, সবাইকে নিয়ে এবং আমাদের সম্মানিত ইউপি সদস্যদেরকে নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আমি এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি এবং আগামী 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব, এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। আমাদের পৌরসভার কাউন্সিলররা আছেন, আমাদের অন্যান্য যারা আছেন, দলীয় নেতৃবৃন্দ আছেন এবং সমাজের যারা বিভিন্ন পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড করেন এবং সামাজিক সংগঠন রয়েছে, প্রত্যেকের সাথে আমি কাজ করব, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনারা আমার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে এবং আপনাদের জন্য আমি দোয়া করব এই বলে আপনাদের কাছ থেকে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা নিরলসভাবে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করার মাধ্যমে আপনারা আমাকে আমাদের ক্যাম্পেইনকে সাহায্য করেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি প্রবাসী ভাইদের আপনাদের উদ্গ্রীব, আপনারা যেভাবে ফোন কলের মাধ্যমে আপনারা সশরীরে হাজির হয়ে এবং টিকিট পরিবর্তন করার মাধ্যমে এবং আপনারা বিদেশ থেকে আসার মাধ্যমে বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য দেওয়ার মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে আজকে সাহায্য করেছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাকে নির্বাচিত প্রতিনিধি ছাড়াও সাবেক অনেক চেয়ারম্যান সাহায্য করেছেন, সাবেক অনেক নেতৃবৃন্দ আমাকে সাহায্য করেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আবারও আমি এই নির্বাচন কমিশন এবং আমাদের উপজেলা প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট বৃন্দ, বিজিবি,
র্যাব, পুলিশ সহ যতগুলা সংস্থা এই নির্বাচনে পরিশ্রম করেছেন, আমি তাদের প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকলের সুস্থতা কামনা করে এবং যারা বিজয়ী হন নাই, আমি মনে করি তাদের প্রতি তারা আমার ছোট ভাই, আমরা প্রতিযোগিতা করেছি এইটুকু শুধুমাত্র, এর বাইরে আর কিছু নয়। আমি সকলকে আহ্বান করব, জিতলেও এই গোলাপগঞ্জের জন্য আমরা যেন কাজ করি, হারলেও যেন এই গোলাপগঞ্জে কাজ করি। আর হারা মানেই শেষ নয়, হারা মানে হচ্ছে শুভ সূচনা করা। আমি তাদের প্রতি আহ্বান জানাবো, এই সমাজের সাথে মানুষের সাথে আমরা সকলে মিলে কাজ করব, এই উদার্ত আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আপনাদের সামনে একুশ হাজার ভোট দিয়ে চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি লক্ষ্মণা গান্ধী নির্বাচীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমার আজকের নির্বাচিত ভাইস চেয়ারম্যান নাভেদ হোসেন। আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ নাভেদ হোসেনকে আপনারা তালামিয়া ইসলামী একজন কর্মী হিসেবে আপনারা দিয়েছেন, ঠিক না? আমার বিজয় নেই, এই বিজয় আমার ঘুরতে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের অভিভাবক এখানে রয়েছেন এবং আমাদের এই গোলাপগঞ্জ উপজেলার একটি সুনাম রয়েছে। আমরা সকলে মিলে এই গোলাপগঞ্জ উপজেলাকে কাজ করব এবং স্মার্ট তরুণের নেতৃত্ব নিয়ে আসবো। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই কষ্ট করেছেন, সবার প্রতি আমি চিরঋণী থাকবো এবং বলতে চাই, আমি বারবার একটি কথা বলেছিলাম, আমি গরিব এবং মেহনতি মানুষের জন্য কাজ করবো। বললাম আমি গরিব এবং মেহনতি মানুষের জন্য কাজ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা কথা বলাচ্ছি না, এখানে বারবাইতে এটা আমাদের একটা সংরক্ষিত এলাকা। এখানে যা হয়েছে, এখানে আপনারা কোনো মিছিল মিটিং করবেন না। আমাদের সিদ্ধান্ত হলো, আমরা আমাদের অনেক প্রার্থী আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদেরকে আমরা মনোকষ্ট দিতে চাই না। আমার চেয়ারম্যানের সিদ্ধান্ত হলো, আপনারা কোনো মিছিল না করে আমরা এমনি আমরা বাড়িতে চলে যাবো। দয়া করে কোনো মিছিল করবেন না প্লিজ, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। লাইভ থেকে বেরিয়েছি, সাথে ছিলাম আমাদের বাবর জোয়ারদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।